বছরের প্রত্যেকটা দিন তো এই এলাকার দোকানপাটে রাস্তাঘাটে বৈশা বৈশা মোবাইল টিপতে পারো, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারো, ও যুবক ক্যাসিনো খেলতে পারো, পাবজি গেম খেলতে পারো, কিন্তু আজকের এই 12 গড়িয়া বাবে রহমত জামে মসজিদের সামনে যেই ওয়াজ মাহফিলটা হচ্ছে, আজকের এই ওয়াজ মাহফিলটা শুধু আজকেই হবে। দেখা যাবে যখন নাকি রাতটা মধ্যবর্তী রাত হয়ে যাবে, এই মাহফিলটা এখানে শেষ হয়ে যাবে। আজকে দেখতেছো এখানে মাইক লাগানো, আজকে দেখতেছো এখানে প্যান্ডেল সাজানো, আজকে দেখতেছো এখানে লাইট লাগানো, কিন্তু রাত্রে যখন বয়ান শেষ হয়ে যাবে দেখবা মাইকওয়ালা মাইকগুলো খুলে নিয়ে চলে যাবে, লাইটওয়ালা লাইটগুলো খুলে নিয়ে চলে যাবে, প্যান্ডেলওয়ালা তাবুওয়ালা তার তাবুগুলো খুলে নিয়ে চলে যাবে, আর এই মাহফিলটা আর এইখানে থাকবে না। এজন্য আমি তোমাদের পায়ে অনুরোধ করে বলবো, আজকের এই মাহফিলটারে পাইয়া মিস করবা না। মাগরিবের পর থেকে এই ময়দানে বসে যাইবা, ওলামায়ে কেরামদের বয়ান শুনবা। ও মুসলমান, ওই আলেম কত দামি একটা সম্পদ। নবী তো বলছেন ওলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চায়, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়, ও নবী আমার আপনি জানাইয়া দেন তারা যেন আপনি নবীর সাথে বন্ধুত্ব লাগায়। বলেন সুবহানাল্লাহ। নবীও ডাক দিয়া কয়, উম্মত, তোমরা যদি আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাইতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাও, আগে আমি নবীর সাথে বন্ধুত্ব লাগাইতে হবে, আগে আমি নবীর সাথে সম্পর্ক লাগাইতে হবে। ও মুসলমান, এখন তো নবী নাই, আমরা নবীরে কেমনে পাবো? কই গেলে নবীর সাথে বন্ধুত্ব করতে পারবো? কোথায় গেলে নবীর সাথে সম্পর্ক করতে পারবো? নবী আমার ডাক দিয়া কয়, রে উম্মত, আমি নবীরে কোথাও পাইবা না, আমি নবী আর নাই, আমি নবীরে আর পাইবা না। আমি নবীর সাথে যদি বন্ধুত্ব লাগাইতে চাও, আমি নবীর সাথে যদি সম্পর্ক লাগাইতে চাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক লাগাও, উলামায়ে কেরামদের সাথে বন্ধুত্ব লাগাও। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কি? মসজিদের ইমামের সাথে সম্পর্ক লাগাও, মাদ্রাসার হুজুরের সাথে সম্পর্ক লাগাও, তোমার সমাজের যেই সমস্ত হক্কানি আলেম আছে তাদের সাথে সম্পর্ক লাগাও। তাদের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো, তাদের সাথে যদি বন্ধুত্ব করতে পারো, আমি নবীর সাথে বন্ধুত্ব হয়ে যাবে। আর আমি নবীর সাথে যখন বন্ধুত্ব হয়ে যাবে, তখন সরাসরি অটোমেটিক রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ইমামদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কারণ ইমামের সাথে যদি সম্পর্ক লাগান, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ইমামের সাথে আপনার হাসর নাসর হবে। একজন হক্কানি আলেম যদি আপনার বন্ধু হয়, কিয়ামতের ময়দানে ওই আলেম বন্ধু কোনোদিনও আপনারে ছেড়ে চলে যাবে না। সে যদি জান্নাতে যায়, আপনারে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যার সাথে যার মোহাব্বত, কিয়ামতের ময়দানে তার সাথে তার কিয়ামত। দুনিয়ার ভিতরে যদি আপনার চোরের সাথে সম্পর্ক থাকে, মোহাব্বত থাকে, আপনি কিয়ামতের ময়দানে একজন চোরের সাথেই উঠবেন। দুনিয়ার ভিতরে যদি কোনো গাঁজা ব্যবসায়ী, গাঁজাখোরের সাথে আপনার সম্পর্ক হয়, তাহলে কিয়ামতের ময়দানে ওই গাঁজাখোরের সাথে আপনি উঠবেন। দুনিয়ার ভিতরে যদি কোনো সুদের ব্যবসায়ীর সাথে আপনার সম্পর্ক হয়, কিয়ামতের ময়দানে ওই সুদের ব্যবসায়ীর সাথে আপনার উঠতে হবে। আর যদি দুনিয়ার ভিতরে কোনো হক্কানি আলেমের সাথে বন্ধুত্ব হয়, কোনো আলেমের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার ভিতরে আলেমের সাথে বন্ধুত্ব, কিয়ামতের ময়দানেও আপনার আলেমের সাথে বন্ধুত্ব থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ও বারোগড়িয়ার মুসলমান,
ও আদিতমারি লালমনিরহাটের যুবক, আমি আমার জায়গা থেকে বলে গেলাম, সিদ্ধান্ত তোমার। এখন তুমি কি আলেমের সাথে সম্পর্ক লাগাবা নাকি গাঁজাখোরের সাথে সম্পর্ক লাগাবা? তুমি কি ভালো মানুষের সাথে সম্পর্ক লাগাইবা নাকি খারাপ মানুষের সাথে সম্পর্ক লাগাইবা? এবার তোমার কাছে আমি দিয়া দিলাম, তোমার যার সাথে মন চায় তুমি তার সাথে সম্পর্ক লাগাইতে পারবা। তবে যদি আলেমের সাথে সম্পর্ক লাগাইতে পারো, সরাসরি মদিনাওয়ালা নবীর সাথে সম্পর্ক হয়ে যাবে। আর মদিনাওয়ালা নবীর সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, সরাসরি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওই নবী কত দামি নবী, যেই নবী দুনিয়াতে আসার আগেও স্লোগান, নবী দুনিয়া থেকে আসার পরও নবীর নামে স্লোগান, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীর নামের স্লোগান এখনো বন্ধ নাই, এখনো নবীর নামের স্লোগান চলতেছে। কথা বলেন ঠিক কিনা? উম্মত হইলা এখনো ওই নবীর চিনতে পারলা না। নবী আজও পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে উম্মত 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 বলিয়া কান্না করে। তুমি আমি ওই নবীর সুন্নত মানি না, ওই নবীর আদর্শ মানি না, ওই নবীর দেখানো পথ দিয়ে চলি না। তবে সাহাবাই কেরামরা নবীর কেমন ভালোবাসতো, সাহাবাই কেরামরা নবীর সাথে কেমন সম্পর্ক ছিল, সাহাবাই কেরামরা নবীর কত ভালোবাসতো জানো? আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মদিনার অলিগলিতে এলান হয়ে গেছে রহমাতুল লিল আলামিনের দুনিয়াতে নাই, মায়ার নবী আর দুনিয়াতে নাই, মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই এলানটা যখন মদিনার অলিতে গলিতে চলিয়া গেছে, পুরা মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়িয়া গেছে। একজন আরেকজনের গলায় ধরিয়া কান্না করে আর বলে, ভাই কারে দেখিয়া বাঁচবো, কার কাছে যাব? নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই। ও মহিষকুচার মুসলমান, ও যুবক বিধু বাবারা, কেমন নবীর উম্মত হইলা এখনো চিনতে পারলা না? ওরে মহিষকুচার মুসলমান, ও যুবক, নবীর আদর্শ ভালো লাগে না? তুমি আর্জেন্টিনার আদর্শ মানো, তুমি ব্রাজিলের আদর্শ মানো, তুমি মেসির স্টাইলে চুল কাটো, আবার দাবি করো তুমি আখিরি নবীর উম্মত, তুমি নায়কের স্টাইলে চুল কাটো, আবার দাবি করো তুমি নবীর উম্মত, তোমার দাড়িগুলো লম্বা করো না, আবার দাবি করো তুমি নবীর উম্মত, তুমি পাঞ্জাবি দেখতে পারো না, নিজে তো পাঞ্জাবি পরোই না, পরো না, আবার যদি কেউ পাঞ্জাবি পরে তাদেরকেও তুমি দেখতে পারো না, আবার তুমি দাবি করো তুমি নবীর উম্মত। আল্লাহর কসম করে বলি, না না, তুমি এখনো পর্যন্ত খাঁটি নবীর উম্মত হইতে পারো নাই, খাঁটি নবীর আশিক হইতে পারো নাই। তুমি তো নবীর খাঁটি উম্মত হইবা ওই দিন, তুমি তো নবীর খাঁটি আশিক হইবা ওই দিন, যেদিন নবীর দেখানো পথ দিয়া, নির্ধারিত পথ দিয়া তুমি চলতে পারবা, যেদিন নবীর সুন্নত প্রত্যেকটা পাই টু পাই মানবা, যেদিন থেকে নবীর আদর্শ মানবা, ওই দিন থেকেই তুমি খাঁটি নবীর উম্মত, খাঁটি আশিক হইতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান উলামাই কেরামদের সাথে সম্পর্ক লাগাইবা, উলামাই কেরামদেরকে ঘৃণা করবা না, উলামাই কেরামদেরকে ঘৃণা করবা না, উলামাই কেরামদেরকে সর্বোচ্চ সম্মান দিবা, মসজিদের ইমামরে সম্মান করবা, মাদ্রাসার হুজুরে সম্মান করবা, এলাকার ভিতরে যত হক্কানি আলেম আছে ওই হক্কানি আলেমদেরকে সম্মান দিয়া চলবা। ও মুসলমান, শেষ সময় আরেকটা কথা বলে বিদায় নেই। আপনি আমি উলামায়ে কেরামদের কাছে কেন যাব জানেননি? ও মুসলমান, আমাদের এই 3.5 হাত বটির ভিতরে একটা মুখ নামক জায়গা আছে না নাই? ওই মুখ নামক নিয়ামতটা, ওই মুখটা দেখার জন্য বারবার আয়নার কাছে যাই, বারবার মোবাইলের ক্যামেরার দিকে তাকাই, দেখি আমার চেহারার ভিতরে কোনো দাগ পড়লো কিনা, আমার চেহারার ভিতরে কোনো কালি পড়লো কিনা। ঠিক কিনা? দেখি দেখি কি দেখি না? আয়না দেখি না বারবার? কেন দেখি? মুখের ভিতরে কোনো স্পট পড়লো কিনা। সংক্ষিপ্ত করিয়া বলিয়া যায়, তুমি মুখের কালো দাগ দেখার জন্য, মুখের স্পট
রিপোর্ট দেখার জন্য তুমি যেমন বারবার আয়না দেখো, তোমার অন্তর নামক একটা কলব আছে, ওই কলবটা তোমার ঠিক আছে কিনা, ওই কলবটার ভিতরে দাগ পড়লো কিনা, ওইটা তুমি কেমনে দেখবা? ওই দাগ যদি দেখতে চাও তাহলে নবীর ওয়ারিস ওলামায়ে কেরামদের কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?